একটা জিনিসেরই সব সময় অভাব ছিল, সৎ শাসন, সৎ নেতৃত্ব। বাকশাল, সেনা শাসন, পরিবারতন্ত্র কখনো এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে কেউ আসেনি। ভাটারা অঞ্চলের সংগ্রামী জনতা এবং পর্দার আড়ালের আমার প্রিয় মা বোনেরা, সবাইকে জানাচ্ছি আন্তরিক সম্ভাষণ এবং পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্ভাষণ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জুলাই আন্দোলনে যে কয়টি স্পট স্বৈরাচার শেখ হাসিনার যে দুর্গকে শেখ হাসিনা ভেবেছে অভেদ্য দুর্গ, সেই অভেদ্য দুর্গকে ভেদ্য করে চুরমার করে দেওয়ার জন্য যে কয়টি অঞ্চল ভূমিকা রেখেছে, তার মধ্যে অন্যতম অঞ্চল ছিল আমাদের এই বাড্ডা, ভাটারা, রামপুরা অঞ্চল। আমার সামনে উপবিষ্ট এই স্বৈরাচার শেখ হাসিনার ভিত নাড়িয়ে দেওয়া সেই সাহসী রামপুরা, ভাটারা ও বাড্ডা অঞ্চলের সকল স্তরের সাহসী বীরদের আমি আরেকবার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দীর্ঘ 17 বছর এদেশে যে জুলুমতন্ত্র কায়েম হয়েছে, আওয়ামী লীগ এদেশে যে জুলুমতন্ত্রের নজরানা পেশ করেছে, যার শুরু হয়েছিল বিডিআর বিদ্রোহের নাটকের মাধ্যমে, আমাদের দেশপ্রেমিক খোদাভীরু সেনা ও বিডিআর জওয়ানদের নিহত করার মাধ্যমে, তারপর যেই আমাদের এদেশের আলেম সমাজের উপর সবচেয়ে বড় আঘাত এনে একই সাথে এদেশে গুম, খুন, ত্রাসের রাজত্ব কায়েম, বাক স্বাধীনতা হরণ, আমাদের যে বাংলাদেশ জামাত ইসলামী এবং ছাত্র শিবিরের নেতৃবৃন্দের প্রতি আক্রমণ, আমাদের সবার প্রিয় আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী সাহেবের রায়ের পর দেশ জুড়ে তৌহিদি জনতা, ইসলাম প্রেমী জনতার উপর যেই গুলিবর্ষণ, সর্বশেষ যে জুলাই গণ অভ্যুত্থান, যে গণ অভ্যুত্থানে দেশের হাজার হাজার শিশু, নারী, পুরুষ, যুবক, বৃদ্ধ সবার প্রতি যে বুকে গুলি চালিয়েছে, সেই দীর্ঘ একটা সময় পেরিয়ে আমরা আজ 5 আগস্টে এসেছি। আমরা দেখেছি এদেশে যেই আওয়ামী লীগ সরকার, যেই দাম্ভিক শেখ হাসিনা বলতো এমন কোনো শক্তি নেই যে শক্তি আওয়ামী লীগকে এদেশ থেকে বিতাড়িত করতে পারে, যে শক্তি আওয়ামী লীগকে এদেশ থেকে, শাসক গোষ্ঠী থেকে সরাতে পারে, সেই আওয়ামী লীগ, সেই শেখ হাসিনা এবং শেখ হাসিনার যেই লালিত পালিত যেই সন্ত্রাসী বাহিনী ছিল, তারা গত বছরের 5 আগস্ট দুপুরের পোলাও রোস্ট খাওয়া বাদ দিয়ে এই দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে। এদেশ থেকে পালিয়ে তারা পাশের দেশে আশ্রয় নিয়েছে, যে দেশের আধিপত্য, যে দেশের জুলুমতন্ত্র এদেশের মানুষের ন্যায্যতা, সাম্য, ইনসাফকে দীর্ঘদিন ধরে ক্ষতিগ্রস্ত করেছিল। সংগ্রামী উপস্থিতি, আমরা সবসময় দেখে এসেছি আমাদের এই সুজলা সুফলা বাংলাদেশ, যে বাংলাদেশ প্রাচুর্যে পরিপূর্ণ, আমাদের দেশকে দরিদ্র দেশ বলা হয়, অথচ আমাদের দেশে এমন কোনো সম্পদ নেই, এমন কোনো প্রাচুর্য নেই, এমন কোনো সম্পদ কিংবা এমন কোনো রিসোর্সের ঘাটতি নেই যার কারণে আমরা দরিদ্র থাকতে পারি। একটা জিনিসেরই সব সময় অভাব ছিল, সৎ শাসন, সৎ নেতৃত্ব, যেটার ছড়াছড়ি ছিল দুর্নীতি। এদেশে সেন আমল এসেছে, এদেশে মুঘলরা এসেছে, তারা কেউ এদেশে কখনো প্রকার ন্যায্যতা নিশ্চিত করতে পারেনি। এদেশে নবাবীরাও এসেছে, তারাও ন্যায্যতা নিশ্চিত করতে পারেনি। এরপরে এসেছে ব্রিটিশ সরকার, এরপরে পাকিস্তানি শাসন, এরপরে এসেছে বাকশাল, সেনা শাসন, পরিবারতন্ত্র, কখনো এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে কেউ আসেনি।